নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার বাজার সম্বন্ধে আমাদের মাইন্ডসেট নিয়ে, মানে ইনভেস্টরদের মানসিকতা। সবার আগে আমাদের একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে পুরো শেয়ার মার্কেটটা কিন্তু বা পুরো শেয়ার বাজারে যে খেলাটা আমাদের স্টক সিলেকশন করছি, এই যে স্টক সিলেকশন বা একটা স্টক কত রিটার্ন দিতে পারে, স্টকটা আদৌ মাল্টিব্যাগার হবে কি হবে না, এটা কিন্তু পুরোটা একটা প্রবাবিলিটির গেম। মানে শেয়ার বাজার কিন্তু পুরোটা হচ্ছে গেম অফ প্রবাবিলিটি, মানে একটা সম্ভাবনার খেলা। আমরা কিন্তু একটা সম্ভাবনা নিয়ে চলছি। ব্যাপারটা কি দেখেন, যখন আমরা শেয়ার বাজারে কোনো একটা সেক্টরের কোনো একটা স্টককে সিলেকশন করি, তখন আমরা কি দেখে করি? স্টকটি রিসেন্ট কোয়ার্টারলি রেজাল্ট, দুর্দান্ত বিজনেস গ্রোথ করছে, সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, কোম্পানি গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে এবং কোম্পানির প্রফিট মার্জিন লাগাতার বেড়ে যাচ্ছে। তিনটে তো মেন ক্রাইটেরিয়া। কোম্পানি সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট প্যাট গ্রোথ করছে, কোম্পানি দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, আর কি কোম্পানি লাগাতার প্রফিট মার্জিন বাড়াচ্ছে। আমরা এইভাবে স্টক সিলেকশন করি। অর্থাৎ 5টা 6টা বা 8-10টা সেক্টর থেকে আমি 14 থেকে 15টা স্টক নিয়ে সিলেকশন করলাম। আমরা যখন স্টকটা সিলেকশন করলাম, সেই মুহূর্তে কিন্তু সেই স্টকটা সেই সেক্টরের সেরা স্টক বিজনেস ওয়াইজ। এই জায়গাটাতে না আমাদের ইনভেস্টররা প্রচন্ড রিজিড হয়ে যায়। ইনভেস্টরদের মানসিকতা হচ্ছে, বেশিরভাগ ইনভেস্টরদের মানসিকতা হচ্ছে, আজকে আমি একটা স্টক নিয়ে ভিডিও বানালাম। কেন বানালাম? কারণ স্টকটি সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে। আমার ভিডিও দেখে অনেকে সেই স্টকটা নিজের পোর্টফোলিও থেকে নিয়ে নিল। অধিকাংশ স্টকের ক্ষেত্রে কি আছে, শেয়ার মার্কেটে যত লিস্টেড কোম্পানি রয়েছে না, 6,000-7,000 লিস্টেড কোম্পানি, এখানে কিন্তু সাকসেস রেট খুব কম। 10টা কোম্পানির মধ্যে 2টো কোম্পানি সাকসেস পায়। সাকসেস বলতে হয়তো 2টো কোম্পানি অনেক বড় হয়ে যায় বা 2টো কোম্পানি মাল্টিব্যাগার হয়ে যায়, বাকি কিন্তু সমস্ত কোম্পানি ফেলিওর হয়। মানে এখানে কিন্তু সাকসেস রেটের থেকে ফেলিওর রেটটা বেশি। আজকে যদি আপনি 14 থেকে 15টা কোম্পানি সিলেক্ট করেন, হয়তো দেখা যাবে নেক্সট 3 থেকে 4 বছরে হয়তো 14 থেকে 15টার মধ্যে 3 থেকে 4টে কোম্পানি হাইয়েস্ট, যদি কপাল ভালো থাকে, আপনি খুব লাকি হন, 4 থেকে 5টা কোম্পানি হয়তো মাল্টিপ্যাকার হয়ে গেল। বাকি কিন্তু সব কোম্পানি ফেলিওর হয়ে যাবে, একই জায়গায় পড়ে থাকবে বা আরো ডাউন হয়ে যাবে। হয়তো 15টা কোম্পানির মধ্যে 4 থেকে 5টা কোম্পানি সাকসেস হবে, মাল্টিপ্যাকার হয়ে যাবে, 10x 5x 20x 6x হয়ে যেতে পারে। বাকি কিন্তু এই 10টি কোম্পানি, তারা কিন্তু ফেল, মানে ব্যর্থ হয়ে যাবে। এটা হচ্ছে শেয়ার বাজারের ডার্ক রিয়ালিটি। কিন্তু শেয়ার বাজার হচ্ছে পুরো বলতে পারেন একটা গেম অফ প্রবাবিলিটি। কারণ এখানে দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে বিজনেস করা। আর আপনি কোনো একটা বিজনেসের উপরে ইনভেস্ট করছেন, বেট লাগাচ্ছেন। আমরা ইনভেস্ট কিভাবে করছি? কোম্পানির রিসেন্ট বিজনেস দেখছি, কোম্পানির গাইডেন্স দেখছি, তাছাড়া তো আমাদের কাছে আর কিছু নেই। কোম্পানির কনকল, ট্রান্সক্রিপ্ট, পিপিটি, এগুলো এগুলো দেখে আমরা ইনভেস্ট করছি। আমি তো কোম্পানির সঙ্গে বিজনেস করছি না, কোম্পানির বিজনেস পার্টনার না, বা কোম্পানির সঙ্গে আমার ডাইরেক্ট কোনো যোগাযোগও নেই। আমরা তার কনকল পড়ে, ট্রান্সক্রিপ্ট দেখে, পিপিটি দেখে আমরা বিজনেসে ইনভেস্ট করি। সমস্যাটা বললাম একই জায়গাতে, বেশিরভাগ কোম্পানির বিজনেস দেবেন 1টি 2টো 3টে কোয়ার্টার পরে বিজনেসগুলো খারাপ হয়ে যায়। আর তখন ইনভেস্টররা কি মনে করে, এই স্টকটা তো এত সুন্দর আপনি বলেছেন, আপনি বলেছেন আপনার কথা মতো আমি স্টকটা নিয়েছি, এখন কি করব, এই মানসিকতা সবাই আটকে যায়। দেখা গেল স্টকটা ধীরে ধীরে আধা হয়ে যাচ্ছে, কোম্পানি কনকলে গাইডেন্স কমিয়ে দিয়েছে, কোম্পানির রেজাল্ট খারাপ হচ্ছে, অথচ ইনভেস্টার স্টকটাকে ছাড়ছেই না। এটা হচ্ছে শেয়ার বাজারের সব থেকে বড় মিস্টেক। মানে ইনভেস্টাররা যখন কোনো স্টক সিলেকশন করে, তখন আমরা সবাই মনে করি এই স্টকটা আমাকে সারা জীবন পয়সা কামিয়ে দেবে, মানে মাল্টিপ্যাকার হবে কনফার্ম। কিন্তু শেয়ার মার্কেট কোনো ফিক্সড ডিপোজিট নয়, এখানে কিন্তু হাই রিস্ক, রিওয়ার্ড অনেক বেশি। এখানে যেমন ফিক্সড মাইন্ডসেট নিয়ে চলে যে আমার এই 10টা কোম্পানি আমি 10 বছর রেখে দেবো, এই কোম্পানিগুলো এত সুন্দর বিজনেস করছে, এই 10টা কোম্পানি শিওর আমাকে পয়সা বানিয়ে দেবে, তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে কোনো পয়সা জেনারেটই করতে পারবেন না। আমি কি বললাম আজকে, আজকে যদি আপনি 10 থেকে 15টা কোম্পানি সিলেক্ট করেন,
ওদের এখানে মাত্র 3 থেকে 4টা কোম্পানি সাকসেস পাবে, বাকি কিন্তু সমস্ত কোম্পানি ফেইলিয়ার হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে। আমি নিজস্ব জার্নির কথা বলছি, কয়েকটা স্টক এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, না হলে জিনিসটা বুঝতে পারবে না। আমি তোমাকে রেকমেন্ড করছি না এখানে। আমি প্রথমে একটা রিটেল কোম্পানির স্টক নিয়েছিলাম ডিমার্ট, দুর্দান্ত বিজনেস করছিল, প্রায় মনোপলি বিজনেস ছিল ডিমার্ট। 30%, 35% সেলস গ্রোথ করছিল। আমি স্টকটাকে সিলেক্ট করলাম, স্টকটাকে সিলেক্ট করার 1 থেকে 2টো কোয়ার্টারের মধ্যেই ডিমার্টের সেলস গ্রোথ কমে গেল। যেই দামে স্টক নিয়েছিলাম তার থেকে 25%, মোটামুটি 20% মতো ডাউন হয়ে গেল স্টক। তখন আমি কিন্তু স্টকটাকে সেল করতে বাধ্য হলাম, প্রায় 20% লসে আমি সেল করতে বাধ্য হলাম। তারপর ওই সেক্টরের রিটেল সেক্টরে আমি কাকে নিলাম, ট্রেন্ডকে নিলাম। ট্রেন্ড তখন 50%, 60% গ্রোথ করেছিল। ট্রেড নেওয়ার পরে সেম কন্ডিশন, প্রায় 2 থেকে 3টে কোয়ার্টার পরে ট্রেন্ডেরও বিজনেস গ্রোথ কমে গেল। 50-60% গ্রোথ থেকে কোম্পানি 25%, 30% নেমে চলে আসলো। স্টোর এক্সপেন্সের রেট কমে গেল, এবার ট্রেন্ডের শেয়ারও আধা হয়ে গেল। ট্রেন্ডও আমাকে লসে বিক্রি করতে হয়েছে, প্রায় 15 থেকে 20%। আমি ডিমার্টেও লস খেলাম, লস খেয়ে সেল করলাম। তারপর ট্রেন্ডও সেম 15 থেকে 20% লসে আমি বিক্রি করতে লাগলো। তারপরে আমি নিলাম ভিটু রিটেল, ওই সেক্টরেরই। ভিটু রিটেল ছোট্ট মার্কেট ক্যাপ ছিল, 40%, 50% সেলস গ্রোথ করছিল, কোম্পানির স্টোর এক্সপেনশনের গাইডেন্স দিচ্ছিল দুর্দান্ত। ভিটু রিটেল নেওয়ার পরে আমি ভিটু রিটেল এসে সাকসেস পেয়ে গেলাম। আমি ডিমার্টে পেলাম না, ট্রেন্ডে পেলাম না, কিন্তু ভিটু রিটেলে সাকসেস চলে গেছে। ভিটু রিটেলের স্টকটা আমার এখনো পোর্টফোলিওতে রয়েছে, স্টকটা মাল্টিপ্যাকার হয়ে গেল, এবার 7x 8x হয়ে গেছে স্টক। আমি বোঝা যাচ্ছে, মানে এখানে সাকসেস তো সোজা না। ডিমার্টে আমি ফেল হলাম, ট্রেন্ডে ফেল, আর ভিটু রিটেল এসে কিন্তু সাকসেস হয়ে গেল। প্রচুর রয়েছে। বরুণ বেভারেজ, বরুণ বেভারেজ স্টকটা নিলাম, স্টকটা নেওয়ার পর 3টে কোয়ার্টার খুব ভালো যায়। তারপরে গেল বরুণ বেভারেজের কোম্পানি বড় হয়ে গেল, বরুণ বেভারেজ পুরো পেপসি পুরো ইন্ডিয়াতে স্প্রেড করে গেল। তারপরে কি হলো, বরুণ বেভারেজের গ্রোথটা ধীরে ধীরে কমে গেল, 25%, 30% ধীরে ধীরে 15%, 14%, 16% হয়ে গেল। তারপর থেকে দেখুন লাস্ট আপনি দেখেন 2 বছর থেকে প্রায় বরুণ বেভারেজ স্টক চলা বন্ধ হয়ে গেছে। যখনই কোম্পানির গ্রোথ কমে গেল তখনই আমি কিন্তু বরুণ বেভারেজ সেল করে দিয়েছিলাম। এখানেও কিন্তু বরুণ বেভারেজ থেকে আমি খুব বেশি প্রফিট জেনারেট করতে পারিনি। এখানে প্রচুর কোম্পানি রয়েছে, যেরকম একটি কোম্পানি রয়েছে টানলা প্ল্যাটফর্ম, আইটি কোম্পানি। যখন আমি টানলা প্ল্যাটফর্ম নিয়েছিলাম তখন টানলা প্ল্যাটফর্ম দুর্দান্ত বিজনেস মডেল। সে সময় কি হতো, ওই অনলাইন যে পেমেন্টগুলো ছিল, একটা মেসেজ আসতো, তারপরে সেই মেসেজে একটা ওটিপি থাকতো, সেই ওটিপি পুট করা আবার পেমেন্ট হয়ে যেত, অনলাইন পেমেন্ট হতো। তখন তো ইউপিআই ছিল না, গুগল পে, ফোনপে তো ইউপিআই ছিল না, তখন মেসেজের মাধ্যমে পেমেন্ট হতো। টানলা প্ল্যাটফর্ম এই কাজটাই করতো আর কি, এই পুরো জিনিসটা সামলাতো আর কি। এবং টানলা প্ল্যাটফর্মের শেয়ার প্রায় 6 থেকে 7 মাসের মধ্যে 2x 3x হয়ে গেছিল। তারপরে কি হলো, পুরো পেমেন্ট সিস্টেমে পাল্টে গেল, ইউপিআই চলে আসলো। টানলার স্টক প্রায়, মানে আমি যে প্রাইসে কিনেছিলাম তার থেকে চলে আসলো নিচে, টানলাকেও আমাকে লসে বিক্রি করতে লাগলো। তারপর আমি একটা স্টক নিয়েছিলাম হ্যাপিয়েস্ট মান, আইটি কোম্পানি, এদের দুর্দান্ত গাইডেন্স ছিল, মানে কোম্পানির গাইডেন্স সুপার, কোম্পানি ভালো বিজনেস করছিল, বিজনেস মডেল সুপার, কিন্তু যে হারে কোম্পানির গাইডেন্স ছিল সেটা বিজনেসই করতে পারলো না। হ্যাপিয়েস্ট মাইন্ডে কিন্তু আমাকে লসে বিক্রি করতে হচ্ছে। প্রচুর কোম্পানি রয়েছে, বরুণ বেভারেজ আমাকে বিক্রি করতে লাগলো, টানলা প্ল্যাটফর্মে আমি লসে বিক্রি করলাম, হ্যাপিয়েস্ট মাইন্ড লসে বিক্রি করলাম। তারপরে আবার একটি মাল্টিপ্যাকার পেয়ে গেলাম মনোরমা ইন্ডাস্ট্রি, আবার একটি মাল্টিপ্যাকার পেয়ে গেলাম স্কাই গোল্ড। সিডিএসএল যখন আমি শেয়ার নিয়েছিলাম, সিডিএসএল এর বিজনেস মডেলটা খুব ভালো লাগছিল, প্ল্যাটফর্ম বিজনেস। যত এখানে ডিম্যান্ড অ্যাকাউন্ট হবে, যত স্টক আমরা লং টার্মের জন্য মানে পোর্টফোলিওতে নেব, একদিন পরে বিক্রি করবো, সুইং ট্রেডিং বলুন, ইনভেস্টমেন্ট বলুন, সমস্ত স্টক সিডিএসএল জমা হয়। সে সময় ডিম্যাট অ্যাকাউন্ট এভাবে বাড়া শুরু করছিল, প্রায় ইন্ডিয়াতে 4 কোটি থেকে এটা 20 কোটি হয়ে গেছিল, ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে গেছিল। যার ফলে সেই সময় দেখবেন সিডিএসএল এর স্টক প্রায় 5x হয়ে গেছিল। আর আমি সিডিএসএল এ প্রথমে ঢুকতে পারিনি, পরের দিকে ঢুকেছি। আমি ঢোকার কিছুদিন পরে কি হলো, সিডিএসএল এর গ্রোথ কমে গেল। কারণ এই 4 কোটি থেকে 20 কোটি যে ডিম্যাট অ্যাকাউন্ট হলো, তারপরে তো ডিম্যাট অ্যাকাউন্ট সেভাবে বাড়ছে না এখন। সিডিএসএল দেখুন প্রফিটে ফ্ল্যাট হয়ে গেছে, বাধ্য হয়ে আমাকে সিডিএসএল সেল করতে লাগলো। এভাবে কি ফেলিওর বারবার আসছে, ট্রেন্ড, ডিমার্ট, হ্যাপিয়েস্ট মাইন্ড, টানলা প্ল্যাটফর্ম, বরুণ বেভারেজ, সিডিএসএল, এগুলো কিন্তু ফেলিয়ার।
সাকসেস পেলাম ভিটু রিটেলে, স্কাই গোল্ডে, মনোরমা, তারপরে কি হলো সিডিএসএল ফেল হওয়ার পরে আমি পেলাম এমসিএক্স পেয়ে গেলাম। এমসিএক্স কিন্তু আমার মাল্টিপ্যাকার করে দিল, 7x 8x হয়ে গেল। আনন্দ লাঠি মাল্টিপ্যাকার হয়ে গেল। প্রচুর স্টকে মানে ফেলও প্রচুর হয়েছে, যত স্টকে সাকসেস পেয়েছি তার থেকে কিন্তু ফেল আমার বেশি হয়েছে। সমস্যা যে যেগুলো ফেল হয় সেগুলো তো আবার 20%, 30%, 40% বা হাইয়েস্ট 50% লস হয়। আর যেগুলো সাকসেস হয়েছে সেগুলো 5x 6x 10x হয়ে গেছে। এটা কিন্তু শেয়ার বাজারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। একটা কোম্পানি আপনি নিলেন, সেই কোম্পানিটা শিওর সাকসেস হবে বা সেটাই মাল্টিপ্যাকার হবে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সবসময় মনে রাখতে ফেলিয়ার হওয়ার চান্স বেশি একটি কোম্পানির, আর সাকসেস হওয়ার চান্স কিন্তু খুব কম। রিসেন্ট দেখুন ইন্ডিয়া শেল্টার হাউজিং ফিনান্স, আমি স্টকটা নিয়ে খুব বুলিশ ছিলাম। আমার পোর্টফোলিওতে বেশ একটা বড় অ্যালোকেশন ছিল। এদের লোন বুক গ্রোথের গাইডেন্স ছিল 30 থেকে 35%। অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করছিল। তারপরে দেখুন কিছু লাস্ট 2-3টে কোয়ার্টার থেকে ইন্ডিয়া শেল্টার কিন্তু গ্রোথ গাইডেন্স কমিয়ে দিয়েছে। লোন বুক গ্রোথের গাইডেন্স কমিয়ে করেছে 25 থেকে 30%। আর অ্যাসেট কোয়ালিটি দেখুন, অ্যাসেট কোয়ালিটি কিন্তু পুরো ইনকনসিস্টেন্ট, কোনো কোয়ার্টারে ভালো কোনো কোয়ার্টারে খারাপ। তার 2টি কোয়ার্টার থেকে দেখুন অ্যাসেট কোয়ালিটিও খারাপ হয়ে গেছে। আর একটা এনবিএফসির যখন অ্যাসেট কোয়ালিটি খারাপ হয় তার মানে কি কোম্পানি কিন্তু লোন বুক গ্রোথও কমে যাবে। আর একটা ফিনান্স কোম্পানি লোন বুক গ্রোথ গাইডেন্স কখন কমায়? যখন তার কালেকশন এফিসিয়েন্সির সমস্যা হচ্ছে, লোনের কালেকশন হচ্ছে না, মানে অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে বা ইন ফিউচারে আরও প্রবলেম হবে, তখন কিন্তু একটা ফিনান্স কোম্পানি তার লোন বুক গ্রোথের গাইডেন্স কমায়। কারণ ইন্ডিয়াতে লোন বুক গ্রোথ করা খুব কঠিন কাজ না, কিন্তু কালেকশন করা খুব টাফ। যদি ইন্ডিয়ার সাথে লোন বুকের গ্রোথের গাইডেন্স কমিয়ে দিয়েছে তার মানে কি তার কালেকশন মানে গ্রস এনপিএ নেট এনপিএতে প্রবলেম হচ্ছে। একসময় মনে হচ্ছিল মাল্টিপ্যাকার হয়ে যাবে ইন্ডিয়া শেল্টার, কিন্তু দেখুন কোম্পানি গাইডেন্স কমিয়ে দিল, অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম হয়ে গেল। লেটেস্ট যদি কনকল দেখেন কোম্পানি দুনিয়ার প্রবলেমের কথা বলছে, যার ফলে আমাকে স্টকটিকেও সেল করতে হয়েছে। এভাবে চলতেই থাকে। জ্যাগেল পিভটকে দেখুন, দুর্দান্ত বিজনেস মডেল ছিল, কিন্তু কোম্পানির বিজনেসের প্রবলেম শুরু হয়ে গেল, সেল করতে লাগলো। এভাবে সাকসেসের থেকে ফেলিউরটা বেশি। মানে আপনি যখন একটা স্টক সিলেকশন করবেন, আমার ভিডিও দেখে হোক বা নিজে অ্যানালাইসিস করে হোক, আমরা যখন স্টকটাকে সিলেক্ট করি তখন স্টকটাকে সেই মুহূর্তে সেরাই মনে হয়। সব স্টকটা যখন আমরা তো যারা স্টককে পোর্টফোলিওতে নেই বা ভিডিও বানাই, কেন কেন স্টকটাকে পোর্টফোলিওতে নেই বা স্টকটাকে নিয়ে ভিডিও বানাতে? কারণ সেই সময় স্টকটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে, দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, প্রফিট মার্জিন বাড়ছে, সমানে স্টোর এক্সপেনশন করছে। বিজনেসকে আজকে বিজনেসটা খুব ভালো মনে হচ্ছে, দেখা 2টি কোয়ার্টার বিজনেসটা খারাপ হয়ে গেল, পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেল। তখন কি হবে? তখন সেই কোম্পানির শেয়ার কিন্তু দেখবেন আধা হয়ে যাবে। তখন যদি আমার সেই স্টকটাকে ধরে রাখি না, আপনি তো বলেছিলেন, আপনি কালকে বলেছিলেন ভালো, আজকে বলছেন খারাপ, আমি বলার কেউ না এখানে, এখানে কোম্পানির বিজনেস কথা বলছে। কারণ আপনাকে কোম্পানি যখনই গাইডেন্স কমিয়ে দেবে, যখন কোম্পানির বিজনেস খারাপ হয়ে, আপনাকে কিন্তু স্টকটাকে সেল করতে হবে। আপনি স্টকটা নিয়েছেন মানে এই যে স্টকটা আপনাকে সারা জীবন পয়সা কামিয়ে দেবে, এটা কিন্তু সব থেকে ভুল কনসেপ্ট। সবসময় মনে রাখতে হবে শেয়ার মার্কেটে কিন্তু এটা কোনো ফিক্সড ডিপোজিট না, যে আজকে স্টকটা নিলাম মানে সেই স্টকটা মাল্টিপ্যাকার হবেই না। যে কোনো স্টকে কিন্তু সাকসেস হওয়ার থেকে ফেলিয়ার হওয়ার চান্স বেশি। যত কোম্পানি লিস্টেড আছে 6 থেকে 7,000 তার মধ্যে কিন্তু খুব কম স্টকই মাল্টিপ্যাকার হয়, বেশিরভাগ স্টকে কিন্তু ব্যর্থ হয়ে যায়। যেমন ইনফোসিস যখন আইটি কোম্পানি ছিল, ইনফোসিসের সময় কত আইটি কোম্পানি এসেছিল, তাদের কাছে কেউ নামও জানে না। আমার শুধু ইনফোসিসের কথা জানি সাকসেস স্টোরি, তার পাশে কত স্টক ফেলিয়ার হয়েছে। ওইসব স্টক যেটা নিয়েছিল তো সবাই লস খেয়েছে। বাজাজ ফিনান্স একটা মাল্টিপ্যাকার হয়েছে, তার সাথে প্রচুর ফিনান্স কোম্পানি ছিল যেগুলো কিন্তু ফেল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। এই জিনিসটা বুঝতে হবে আমাদের। একটা কোম্পানি আপনি নিলেন আজকে, 2টো কোয়ার্টার খুব ভালো চললো, 3টে কোয়ার্টার পর্যন্ত কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে, কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাবে, তখন কিন্তু সেই স্টকটিকে আপনি ধরে রাখেন, আপনারই ক্ষতি হবে। আপনার সময় চেঞ্জ করতে থাকে, প্রথমটা ফেলিওর হলো আর একটা ট্রাই করি, এভাবে সবসময় ট্রাই করতে হবে। 1টা 2টো 3টে ফেল হবে, তারপরে ঠিক একটা সাকসেস হয়ে যাবে। যেগুলো ফেল হবে সেগুলো তো আমার 20%, 50%, 30% বা 10% আপনার লস হবে, যেটা সাকসেস হয়ে যাবে সেটা কিন্তু 5x 10x 15x হয়ে যাবে। কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে যে ফেলিওর থেকে সহজ, যখন একটা স্টক ফেল হয়ে যাবে সেই স্টকটা থেকে সরে যেতে, আবার একটা নতুন স্টক ট্রাই করতে। ফেলিওরই বেশি আসবে, কিন্তু ফেলিওরটাকে আপনি যত তাড়াতাড়ি ছাড়তে পারবেন তত আপনার লস কম হবে।
আলটিমেটলি দেখবেন আপনি একটা প্রফিটেবল স্টক পেয়ে যাবেন, যে স্টকটা আলটিমেটলি মাল্টিপ্যাকার হয়ে যাবে। 2, 3, 4 যদি আপনার ফেলিওরও হয়, যদি একটিও সাকসেস হয়, সেটা কিন্তু সমস্ত লস আপনাকে মেকআপ করে দেখবেন আপনাকে ইয়ারলি 30% প্রফিট করে দেবে। শুধুমাত্র যার বিজনেস খারাপ হয়ে যাবে সেই স্টকটাকে কিন্তু আপনাকে সেল করতে হবে। এটা কিন্তু শেয়ার বাজারের মেন প্রিন্সিপাল। তার কারণটা কি আমি বললাম, শেয়ার বাজার হচ্ছে একটা গেম অফ প্রবাবিলিটি। এখানে কিন্তু সিওরিটি বা গ্যারান্টি কিচ্ছু নেই। থ্যাংক ইউ।